জল। কে শোনো, ভূপাল এখনো ফেরেনি না? আমার আর সত্যি ভালো লাগে না বাপু, যেমন বাপ তার তেমন বেটা। তোর শহরটা ওরা এখনো দক্ষিণেশ্বর থেকে ফিরলেন নে। আর ভূপাল সে এখন কোথায় আছে, কোন অবস্থায় আছে, কিছুই তো জানি নে। জগদম্বা, জগদম্বা, এসব কি শুনছি? ভূপাল কোথায় গেছে? আপনি ফিরলে তো সব কথা জানবেন নাকি? আমার তো ভয়ে গা হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। বিদ্যাসাগর মশাই নাকি কোথাও গেছেন, আর সেখানে নাকি তেনার ভারী বিপদ হতে পারে। এই সবই ভূপাল শুনেছে। মা কত করে কইল তাকে লেটেল নিয়ে যেতে, কিন্তু সে তো আপনার বেটা, কোনো কথাই সে শুনতে চায় না। একাই বেরিয়ে পড়েছে সে। সে কি? হাজারবার তাকে বলেছি, হাজারবার বলেছি, তার লাঠির প্যাঁচ এখন অত পক্ত হয়নি। সে কেন গেল একা? ও কি, আপনি আবার কোথায় যাচ্ছেন শুনি? তোমার বেটা, সে কি আমাকে কখনো শান্তিতে থাকতে দিয়েছে? মা, আমি খুব সাহস বেড়েছে তোমার, তাই না? তো শুনি, একা একা কোথায় বীরত্ব দেখাতে গেছিলে? বাবা মশাই, আমি বেটা এক্ষুনি পিল, আর আপনি? ও কি ভূপাল, তোর মাথায় নাগলো কি করে? আর এদিকে এদিকে বস, বস এখানে চুপটি করে বস দেখি। মা, আমার কিছু হয়নি, তুমি এত চুপ করে বস। বেশন্ন মা, ভূপাল ফিরেছে, শিগগিরই এসো। তুই এখানে চুপটি করে বসে থাকবি। এই কারণে তোমায় বলি, জানো তো, লাঠির প্যাঁচ এখনো তোমার অতটা রপ্ত হয়নি। কেন একা একা ঝুঁকি নিতে যাও তুমি? কেমন আছেন বিদ্যাসাগর মশাই? আগে বিদ্যাসাগর মশাই এখন কি হলো? কি চটকো কি? ভোপাল কি পিলল? এই তো, এই কি ভোপাল? চোট লাগলো কি করে বাবা? না না দিদমা, মা আমার কিছু হয়নি, তেমন কোনো চোট লাগেনি আমার। দিদমা তুমি চিন্তা করো না, বিদ্যাসাগর মশাই ভালো আছে। আমি ওনাকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরলুম বলে আমার একটু দেরি হয়ে গেল। তো তুমি ওটা আমায় দাও তো, আমি লাগিয়ে নিচ্ছি। দাও। দাঁড়াও, তার আগে বলো ওখানে কি ঘটেছিল? হ্যাঁ মতুর, তুমি ছেলেটাকে কেন বকাবকি করছো? তুমি বাড়িতে ছিলে না, তাই ওকেই ছুটতে হয়েছিল ঈশ্বরের কাছে। ঈশ্বর একা একা যেখানে সই জোগাড় করতে গিয়েছিল, সেখানকার জমিদার রামনাথ মন্দিরের ভাইরা একজন লেঠেল বিদ্যাসাগর মশাইকে পিছন থেকে লাঠির বাড়ি মারতে নিয়েছিল। সে সম্ভবত ওই রামনাথ বাবুরই পাঠানো লোক। আফসোস একটাই, সে হঠাৎ আমার চোখে ধুলো ছুঁড়ে দিল বলে আমি বেসামাল হয়ে গেল, তাই সে আমায় মারতে পারল। বাবা মশাই ঠিকই বলেছেন, আমার লাঠির পেঁচ আরো ভালোভাবে রপ্ত করা উচিত। না ভোপাল, তার কোনো প্রয়োজন নেই। নিটেলরা আছে কি করতে? এই উদ্বেগ আমি আর সহ্য করতে পারছি না। তোমরা কেন বুঝতে পারছো না কও দেখিনি যে আমারও বয়স হচ্ছে? এসব পারিনি আর সহ্য করতে। পেশন্য মা, তুই যা তো, ওই চেঁচা পানখানা ভোপালের মাথায় না গিয়ে দে, যা। ওর কিন্তু কোনো কথা শুনবি না, কেমন? ধর। এই নে, এটাও ধর। মা, আমি তাহলে আসি। এসো। মা, তোমার জামাইকে একটু বুঝিয়ে কয়ে দাও। বেটার বউয়ের সম্মুখে বেটাকে জানোই তাই কইতে থাকেন। এই তো এক্ষুনি লাঠি চালানোর কৌশল নিয়ে কথা শুনিয়ে দিলেন। তাতে তাতে বেটার সম্মান কানা কোথায় তাকলো কাও দেখিনি? বাহ, তোমার বেটার সম্মানখানা যে এতটা ঠুনকো তা জানতুম না তো। আর কই,
সেই যে লেখাপড়া নিয়ে বৌমাকে চারটে কথা শোনায়, তখন তো বৌমার সম্মান নিয়ে তুমি একবারও ভাবো না? মতর, তোমরা কেন এখন ঝগড়া করছো কও দেখিনি? আমি ভাবছি অন্য কথা। আমি ভাবছি ঈশ্বরের কাছে একখানা নেটেল পাঠাবো, যে তার সঙ্গে সঙ্গে সর্বক্ষণ থাকবে। এমন সমস্যা তো আবার হবে, কারণ সে যে লড়াইতে নেমেছে তাতে সমস্যা বাড়বে বই কমবে না। মা, আপনি যদি বলেন তাহলে বিদ্যাসাগর মশাইয়ের গ্রাম থেকে একজন লেটেল এসেছে, নাম তার শ্রীমন্ত। আপনি বললে তাকে পাঠাই? তাই করো মতো, তাই করো। আমি বরং ঈশ্বরকে ডেকে সব কথা ভালো করে বুঝিয়ে কইব। তুমি তাই করো। আমি এখন আসি, কেন? শোনো, আজ ভোর রেতে আমি গঙ্গা চানে যাব। কাল একখানা শুভ দিন আছে, আমি ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় ডুব দেবো ঠিক করেছি। আর শোনো, মধুরকে কিছু খাবার দাও। আর স্বামী বাড়িতে ফিরলেই এমন করে ঝগড়া শুরু করে দিও না। কতবার কইছি আমি চটকু কি কথা। আর ঝগড়া করো না কিন্তু। আমি আসছি। শুনলেন তো জগদম্বা দেবী মায়ের কথা, কিছু শিখুন। আপনি না বাড়ির সুবিধে পেয়েছেন, মা তো আপনার বিষয়ে কোনো কথাই শুনতে চান না। আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। কে? আপনি ফিরে এসেছেন? আপনি? মা, আপনি? হ্যাঁ আমি। তুমি উঠে পড়লে কেন বউ? এখনো তো ভোর হতে খানিক বাকি আছে। তুমি আর একটু ঘুমিয়ে নাও, শুয়ে পড়ো। মা তিনি ফিরে এসেছেন। তুমি ঘুমিয়ে নাও বউ। ভোরের আলো ফুটলে আমি নয় তোমায় ডেকে দেবো ক্ষণ। শুয়ে পড়ো। কি হলো, শুয়ে পড়ো। পদ্ম, পদ্ম, তুমি এখানে, আমি তোমাকে ওখানে খুঁজছি। ও কি করলে তুমি? তুমি কি বড় বৌমাকে ঘরের মধ্যে আটকে রাখলে? দেখুন দেখুন দেখুন, বাড়ির বউ যদি মাচাতে বাড়ির বাইরে চলে যায় তখন আমরা কি করবো? তাই আমি আটকে রাখতে পারি? এটা কোনো কথা হলো? তাহলে বড় বৌমাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখলে? আমার কি করা উচিত? আমার কি করা উচিত? আশ্চর্য। দেখুন, আপনি কিন্তু খুব ভালো করেই জানেন আমি সর্বদা আতঙ্কে থাকি। ওই বাড়িতে বেদ বা বিবাহের ওই সভা বসানোর পর থেকে বামুন সমাজ আমাদের উপর বেজায় চটে আছেন। আপনি জানেন তারা প্রশ্ন করেছেন বউয়ের সাজ পোশাক নিয়ে। এখন যদি বাড়িতে এসে বউয়ের বিরুদ্ধে কোনো বেদেন দিয়ে যায় তখন আমরা কি করব? একটু ভরসা রাখো না মায়ের ওপর। মা যথেষ্ট বুদ্ধি ধরেন, মা যে কাজ করেন যথেষ্ট ভেবে চিন্তে করেন। হ্যাঁ আমি মানছি প্রথম হয়তো আমরা তার সঙ্গে সহমত হই না, কিন্তু মা যে কাজ করেছেন, যে কাজ করেছেন আমাদের জন্য, আমাদের তো কোনো ক্ষতি হয়নি। মা দরজা খুলুন। মেয়েটা কাঁদছে, ঘরটা খুলে দাও। না উচিত হচ্ছে না এভাবে ঘরের মধ্যে বৌমাকে কি হয়েছে? কি কে কাকে ঘরে বন্ধ? না মা ওই দিদমা, দিদমা দরজা খোলো। দিদি ফিরে এসেছেন। দিদমা, দিদমা, দিদি আমায় ডাকবেন। দিদমা। বড়নাথ বউ? পদ্ম, তুমি বড়নাথ বউকে ভেতরে আটকেছো? ওকে নজরে রাখার জন্য তুমি পাহারাদারদেরকে কইতে পারতে।
কোন আক্কেলে তাকে তুমি ভেতরে আটকেছো? আমি কিন্তু এখনো মরে যাইনি। এই জানবাজারের রানী রাসমণি কোনো কাজ লুকিয়ে করেনি। আমি আমার নাত বউকে এই বেশে থাকতে দিয়েছি ওর মঙ্গলের জন্য। এতে বাউন সমাজের কি কইবার আছে? আর তারা কিছু কইলেই ভাবি শুনবো কেন? আমি যেন কখনো না দেখি তুমি বড় নাত বউকে ঘরে আটকেছ, কখনো নয়। মা মা আমি পদ্মর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি দয়া করে রেখে যাবেন না। আসলে পদ্মর ঠিক ততটা ভেবে চিনতে এ কাজ, তবে আমি আপনাকে বলছি এই কাজ আর দ্বিতীয়বার হবে না। পদ্ম, দোরখানা খুলে দাও, যাও চাবিখানা দাও। কি হলো? দাও। কিছুক্ষণ রে মা, সূর্য এখনই মাথার উপর উঠবে। গুরুদেব যখন ব্রতখানা দিয়েছেন তখন তা পালন তো করতেই হবে মা। জয় মা, জয় মা। জানি মা, জানি তোর খুব কষ্ট হচ্ছে। মা হয়ে কি আমি তোর কষ্ট বুঝতে পারছি না? একটু কষ্ট কর মা, একটু কষ্ট কর। ও কি হলো? ও কি হলো? ও কি? ও কি গা? ও কি হলো? ওরে ওরে জল দাও গো, ওরে জল দাও, ওর মুখে জল দাও গো, জল। চোখ খুল মা, চোখ খুল। আমার গিন্নি পরপর 5টি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, সেই জন্যই উনি নানান জায়গায় ধর্ণা দিচ্ছেন। ও কি গা? মা তুমি? ও কি তোমার মেয়ে? ওরে জলে ছিটে দাও গো, জলে ছিটে দাও, ওর জ্ঞান ফেরাও গো। নাও গো, নাও 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 নাও, জলে ছিটে দাও, জলে ছিটে দাও গো, জ্ঞান ফেরাও, জ্ঞান ফেরাও। আর জ্ঞান ফেরানো মাঝে মাঝে মনে হয় এই অভাগীর আর কখনো। তোমার অশেষ দয়া ঠাউর, তুমি একে দেখেছ। বাল বেদবা মেয়ে, বড় দুঃখিনী মেয়ে আমার। জল। ওই তো ওই তো জ্ঞান ফিরেছে গো, জ্ঞান ফিরেছে। ছয় মা, ছয় মা। এই নাও গো মা, নাও গো, নাও নাও, জল খাও গো। মা এ শুদ্ধ জল গো, গঙ্গার জল। নাও মা, নাও, খাও খাও, কিচ্ছুটি হবে না গো মা, খাও গো, খাও। ঠাউর, গুরুদেব যে কয়ে দিয়েছেন সকাল থেকে দুপুর পর্যন্ত নির্জলা থেকে সূর্যস্তব করতে হবে। 15 দিন এই ব্রত পালন করলে আমার মেয়েটার পরকালটা অন্তত বাঁচবে। আমি কি করি কত ঠাউর? মেয়েটার যে শরীর দেয় না, মা হয়ে আমি এই কষ্ট দেখতে বাধ্য হই মেয়ের। ও মা, ও কি কথা? ও কি কথা? শরীরকে এত কষ্ট দিলে পরকালের কি মঙ্গল হবে? মন তো জল জল করবে, জপের কথা কি আর মনে থাকবে? ও কেমন কথা কও দেখিনি, ও কেমন কথা?
আমরা পাপি তাপি মানুষ ঠাউর, কি করে বুঝবো যে কি করলে ভাগ্য একটু ভালো হবে? কি করে বুঝবো ঠাউর? জল খাও, জল খাও মা, জল খাও। যা পাপ হওয়ার আমার হবে। নাও গো মা, নাও মা, নাও। তুমি জল খাও মা, তুমি জল খাও, জল খাও মা। এসেছো ধর্ম সংস্থাপনে। জয় মা, জয় মা, জয় মা। তা চোট বাচ্চাজি, এনারা কারা গো? ঠিক চিনলুম না তো। রানীমা, তুমি এদিক পানে কখন এলে গা? ইনি হচ্ছেন ওই হুগলির কোথাকার জমিদার আছে রামনাথ মল্লিক, তেনার গিন্নি। আরও হচ্ছে ওনাদের বেদবা মেয়ে। তা হ্যাঁ গা মা, তোমার নাম কি? আমার নাম গৌরী। বাহ, ভারী সুন্দর নাম রেখেছেন তুমি। এরা ভারী দুঃখী মা। তেনার বেটা চাই গো, বেটা চাই, বেটা। কিছুতেই বুঝতে চাই নে যে এরা হচ্ছে মায়ের জাত, শক্তির আধার। কি পাষণ্ড কও দেখি নিয়ে। ঠাউর, জীবনে তো আমি কম ভক্ত, সাধক, সন্ন্যাসীর দরে গেলুম না, কিন্তু তোমার মতো আমি কাউকে দেখিনি। বড় মায়া দয়া গো তোমার, বড় মায়া দয়া। আচ্ছা ঠাউর, শুনছিলাম কোন নাম করা সাধকরা নাকি তোমারে অপমান করেছেন। তারা তোমাকে চেনেননি ঠাউর, চেনেননি। একদিন তোমারে সকলে চিনবেন। তোমার চরণে এলে পরাণখানা জুড়িয়ে যায় যেন। মনে হয় তুমি বড় নিজের, বড় আপনার। আপনি আজ্ঞা করতেও মন চায়নে। আমার গৌরীর জন্য শুধু একটু প্রার্থনা করো তোমার ভবতারিণী মায়ের কাছে ঠাউর। আজ আমি তবে আসি ঠাউর। হ্যাঁ মা, হ্যাঁ, এসো গো, এসো। আবার এখানে এসো, কেমন? এসো। চল মা, আর বেতো করতে হবে না। ওঠ, ওঠ, আস্তে। রানীমা, আপনার কথা আমি অনেক শুনেছি, আর চোখেও দেখা হয়ে গেল। আমি জানি আমার কর্তা আপনার বাড়ি গিয়ে রুড়ো বেবার করে এসেছেন। উনি অমনি মানুষ, আপনি যেন কিছু মনে করবেন না রানীমা। না না, আপনার কর্তার জন্যই আপনি কেন লজ্জা পাচ্ছেন। আপনারা সাবধানে বাড়ি ফিরবেন, আর গৌরীকে যেন মা আশীর্বাদ করে, এই প্রার্থনাই করি আমি। রানীমা, তোমার তো শুনি অনেক ক্ষমতা, অনেক টাকা, অনেক লোক বল। তুমি পারো নে, পারো নে অভাগী বেদবাদের জন্য কিছু করতে? পারো নে? জানো তো ছোট বাচ্চাজি, মাঝে মাঝে আমার মনে হয় ঈশ্বর যা কইছে একেবারে ঠিক কথা কইছে।
ছোট ছোট মেয়েগুলোকে দেখলে আমি ভাবি যেন কি আছে ওদের জীবনে, কি করে ভাগ্যে ফিরবে ওরা যদি নতুন করে সংসার না করে। কিন্তু নিজের সংস্কার যে কাটিয়ে উঠতে পারিনি আমি, ছোট বাচ্চাচ্ছি কাটিয়ে উঠতে পারিনি। মাও যে কোনো ইশারে আমাকে দিচ্ছেন না গো, কি করে কাটাবো আমি মনের দ্বন্দ্ব, কি করি খাও দেখিনি, কি করি আমি? রানীমা সাড়া দেবে? মা ঠিক সাড়া দেবে। তিনি যে মা, এই বেদবাদের দুঃখ তার মনকে কি নাড়া দেবে নে? ঠিক সাড়া দেবে।